জীবনে তোমার অনেক বাধা আসবে, কারণ জানোই তো এখনো আমরা একটি জটিল এবং নোংরা সমাজে বাস করছি। তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না। সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে তো সূর্যবতী, এবং গোলাপের মতো শিখতে হবে কাঁটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল। বুঝছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নারীর আত্মবিশ্বাসের আত্মরক্ষা, আর এই আত্মরক্ষা কৌশল শেখাটা প্রত্যেকটা নারীর প্রয়োজন। তাই তো ইলামিত্র লড়াই মঞ্চ ও কটেক বাংলাদেশের সহযোগিতায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণটি শুরু হয়েছে রাজশাহীতে। আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণে ট্রেনার হিসেবে নিয়োজিত হতে পেরে খুব ভালো লাগছে। অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল মেয়েদেরকে নিয়ে কাজ করার, আর অনেক আগে থেকেই মেয়েদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা দেখে আসছেন বখাটে ছেলে ও ইফটিজিংকারীর হাত থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সেটি মূলত শিখে আসছি আমি। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিল আমাদের রাজশাহী জেলার ডিসি এবং এসপি, এবং তারাও কিন্তু মেয়ে হয়ে এই এতদূর পর্যন্ত এসেছে। আমি চাই দেশের প্রত্যেকটা মেয়েরা ভালো কিছু করুক, আত্মনির্ভরশীল হোক, কোনো ছেলের খারাপ ইঙ্গিতে যেন পিছিয়ে না পড়ে। আত্মরক্ষা কৌশলের বেসিক ও টেকনিক শেখানোর পরে আমাদের পুলিশ সুপার সবাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছিল আজকের এই আত্মরক্ষা কৌশলের প্রশিক্ষণগুলি যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে, এর জন্য মিডিয়ার লোক উপস্থিত ছিল। এরা আত্মরক্ষা কৌশল শিখে কি লাভ পাবে এবং কেন শিখছে, এই বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করছিল। আমি বলবো প্রত্যেকটা মেয়েদের আত্মরক্ষা কৌশল শেখা উচিত। আমাদের সমাজে কিছু কুসন্তান থাকে যারা মেয়েদের দিকে খারাপ নজরে দেখে এবং ক্ষতি করার চেষ্টা করে। এই ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই আত্মরক্ষা শেখা প্রয়োজন। আমি কিছু মা বাবাদের বলতে চাই, আপনার ছেলে মেয়েদের আত্মরক্ষা কৌশল শেখান, আত্মনির্ভরশীল হতে শেখান, বিশ্বাসী হতে শেখান। ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে করে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে যে কারাতের মতো আত্মরক্ষা কৌশল শেখানো হয়। আত্মরক্ষা কৌশল শিখে স্কুল কলেজে যাওয়ার পথে যদি বখাটে ছেলেরা উত্ত্যক্ত করে, সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারে। বাংলাদেশের অনেক মেয়েরা আছে এই ইফটিজিংকারীদের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে পড়ে। অনেকে তো স্কুল যাওয়া ছেড়ে দেয়, বিয়ে করে নেয়, আর স্বপ্নগুলো নিমিষেই ভেঙে যায়। তবে কিছু ফ্যামিলির মানুষ আছে যারা মেয়েদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকে। তাদেরকে আমি স্বাগত জানাই। তাদেরকেও বলবো আপনাদের ঘরের বউদেরকে আপনারা আত্মনির্ভরশীল হতে শেখান। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।